আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের আমি আপনাদের কাছে কথা বলবো হিজামা নিয়ে। হিজামা চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা, ব্যথার ক্ষেত্রে অত্যন্ত উপকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এক ইহুদি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মুখযুক্ত গোশত খেতে দিয়েছিল। তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন, কেন তুমি এই কাজ করলে? নারীটি উত্তরে বলল, যদি তুমি সত্য নবী হও তাহলে তো আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দেবেন, আর যদি তুমি সত্য রাসূল না হও তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখবো, যাতে তোমার কাছে মানুষ না আসে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যন্ত্রণা অনুভব করতে লাগলেন, এর প্রতিক্রিয়া যন্ত্রণা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন। একদা ইহরাম অবস্থায় তিনি ভ্রমণে বের হলেন এবং ওই বিষের যন্ত্রণা বোধ করলেন, তখন তিনি হিজামা ব্যবহার করলেন। মুসনাদে আহমেদ আছে হাদিসটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদু দ্বারা আক্রান্ত হন, তখন তিনি মাথায় শিংগা লাগান, এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে এটি করা যায়। প্রিয় দর্শক, হিজামা কোথায় করব? অঙ্গগুলোর ব্যাপারে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন স্থানে ঘাড়ের দুটি রগে এবং কাঁধে হিজামা করিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস 3860। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হিজামা লাগিয়েছেন, মাথায়। আবু কাবশা আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে দুই কাঁধের মাঝে হিজামা ব্যবহার করতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজ শরীরের এই অংশে হিজামা করাবে, সে তার কোনো রোগের চিকিৎসা না করালেও কোনো ক্ষতি হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ হিজামাটা, যদি ভালোভাবে করা যায়। আবু দাউদ শরীফের হাদিস 3859 নম্বর। এরপরে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মচকে গেলে তিনি এই জন্য হিজামা করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথার কারণে ইহরাম অবস্থায় তার পায়ের উপরিভাগে হিজামা করিয়েছেন, যেটি আবু দাউদ শরীফের হাদিস 1837 নম্বর। এছাড়াও ইবনুল কাইয়ুম বলেন, দাঁতে, মুখে, গলায় ব্যথা হলে থুতনির নিচে হিজামা লাগালে উপকার পাওয়া যায়, যদি তা সঠিক সময় করা হয়। এটা মাথা ও চোয়াল শোধন করে। এছাড়া উরুতে ব্যথা, চুলকানি, খোস পাসরার চিকিৎসা হিসেবে বুকের নিচে হিজামা লাগানো উপকারী। এতে পিঠের গেঁটেবাত, অর্শ যদি কারো থেকে থাকে, অর্শের উপকার হয়। গোত্র, খোস পাসরার প্রতিরোধে হিজামাটা সাহায্য করে। নারীদের হিজামার ব্যাপারে কথা আছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজামা করার অনুমতি চান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজামা লাগিয়ে দিতে আবু তাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেন। যে আবু তাইবা ছিলেন উম্মে সালামার দুধ ভাই অথবা একজন অপ্রাপ্ত বয়স্ক বাবা। তাই আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি এরকম মনে করি যে নারীরা হিজামা ব্যবহার করবে, তা যথাসম্ভব যেখানে নারীরা রয়েছে অথবা নিকটস্থ মাহরাম দ্বারা হিজামা করানো সম্ভব হলে সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহ রাসূলের শিখানো সেই হিজামা ব্যবহার করে আমাদের বিভিন্ন রোগ থেকে যেন আল্লাহ তাআলার কাছে আমরা পানা পেতে পারি, রোগ থেকে মুক্তি পেতে পারি, সেই দোয়াটি করি। আর আপনারা নিয়মিত আমার এই বিভিন্ন বিষয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন। ইনশাআল্লাহ আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।